আসসালামু আলাইকুম। মেসি ছায়া থেকে যেন আর্জেন্টিনা বের হতেই পারছে না। মেসি চাইছেন সরতে, কিন্তু মেসি সেই ঘুরে ফিরে আর্জেন্টিনার সাথেই এমনভাবে জড়িয়ে যাচ্ছেন যেন সেটা তাদের লিখাই যে মেসি ছাড়া আর্জেন্টিনা অসম্পূর্ণ এবং আর্জেন্টিনা মেসিকে নিয়েই পরিপূর্ণ। সো আর্জেন্টিনার এবং অস্ট্রিয়ার ম্যাচ যারা দেখেছেন এবং ফার্স্ট ম্যাচ যারা আর্জেন্টিনার সাথে যখন খেলা হয়েছিল আলজেরিয়ার, সেই ম্যাচটাও যারা দেখেছেন তারা দুইটা ম্যাচ বিশ্লেষণ করলে এবং দুইটা ম্যাচ দেখলে স্পষ্ট বুঝতে পারবেন যে এই দুইটা ম্যাচে এফেক্টিভ প্লেয়ার কে ছিলেন এবং কে এই দুইটা ম্যাচে এই আর্জেন্টিনাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। দুইটা ম্যাচে 5টা গোল আর্জেন্টিনা দিয়েছে প্রতিপক্ষকে এবং সেই 5টা গোলই কিন্তু দিয়েছেন লিওনেল মেসি। এই বিশ্বকাপে লিওনেল মেসিকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় নাই। বিশ্বের বাঘা বাঘা নতুন নতুন উদীয়মান তরুণ কিছু ফুটবলাররা এসেছে যাদের কল্যাণে মেসিদের মতো বড় নামদেরকে আড়ালে রাখতে হয়েছিল বাধ্য হয়েই। কিন্তু সেই মেসি বুঝিয়ে দিলেন যে বয়স হয়েছে, বয়স হলেই যে দূরের তাকা নয়, বয়স হলে গুরুত্ব আরও বেড়ে যায়, বয়স হলে যে কোনো জিনিসের প্রতি দায়িত্বটা আরও বাড়িয়ে দেয় এবং সেই দায়িত্বশীল মেসিকেই আমরা দেখছি আর্জেন্টিনার হয়ে। কোচ লিওনেল স্কলানি, তার কথাও আলাদাভাবে বলতেই হয়। দারুণ মাস্টার প্ল্যান করে এই প্রতিটা ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করিয়ে যাচ্ছেন এই আর্জেন্টিনাকে। আজকে যখন অস্ট্রিয়ার মতো একদম হাই স্পিডি হাই ইন্টেন্সিভ ফুটবল টিমের সাথে আর্জেন্টিনা খেলতে নামলো, প্রথমে হয়তো ভেবেছিল যে এটা হয়তো আলজেরিয়া, কিন্তু যখন মাঠের অবস্থান এবং প্লেয়ারদের সিচুয়েশন এবং অস্ট্রিয়ার প্লেয়ারদের খেলা বুঝতে পারলো, তখন আর্জেন্টিনা তাদের প্ল্যান থেকেই সরে গেল। আলজেরিয়ার সাথে যেরকম আক্রমণাত্মক ফুটবল খেলেছিল তার থেকে অনেক গুছিয়ে উঠলো নিজেদেরকে নিয়ে এবং সেখানে তারা হাই প্রেসিং এবং কিছু গ্যাপ খোঁজার চেষ্টা করলো, যার দরুন আর্জেন্টিনা শেষ পর্যন্ত অস্ট্রিয়ার মতো এইরকম একটা ইউরোপিয়ান পাওয়ার বা ইউরোপিয়ান যে দলগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম শক্তিশালী এই অস্ট্রিয়াকে তারা হারাতে পারছে। সো এই হারানোর পিছনে ঘুরে ফিরে সেই ম্যাচই জড়িত। যদিও শুরুতে ফার্স্ট হাফে প্রায় 40 মিনিট পর্যন্ত কিন্তু মেসির যেটা ভুল, সেই ভুলের জন্য আর্জেন্টাইন ফ্যান কিংবা বিশ্ব ফুটবল ফ্যানরা আফসোস করেছে বা অনেকেই দোষারোপ করেছে যে আসলে লিওনেল মেসি কীভাবে এই পেনাল্টিটা মিস করলেন। আর্জেন্টিনা মানে পেনাল্টি, আর পেনাল্টি মানে আর্জেন্টিনা, এইরকম কথা যখন উঠছে বাতাসে, ঠিক তখন এই পেনাল্টিতে গোল না দিয়ে আর্জেন্টিনার মেসি দেখিয়ে দিলেন যে আসলে সবসময় যে পেনাল্টি দিয়ে গোল দেবো এরকম কিছু না, আমি দৌড় থেকেও গোল দিতে পারি। যাই হোক, এইরকম একটা কটুকতা বা এইরকম একটা ট্রল থেকে বেঁচে গেলেন লিওনেল মেসি যে যদি পেনাল্টি থেকে গোল দিতেন তাহলে ঘুরে ফিরে সেই পেনাল্টি নির্ভর মেসি কিংবা পেনাল্টি নির্ভর আর্জেন্টিনায় হয়ে দাঁড়াতো। সো এখান থেকে বেরিয়ে আসতে পেরেছে আর্জেন্টিনা। দিন শেষে লিওনেল মেসির পারফরম্যান্স এবং কোচ স্কলারির পারফরম্যান্সই কিন্তু ছিল দারুণ, কারণ এই দুইজনের মাস্টার প্ল্যান, এই দুইজনের টিম সম্পর্কে দারুণ বোঝাপড়া বা প্রতিপক্ষ টিম নিয়ে যে ধরনের বিশ্লেষণ করেন, সেই বিশ্লেষণ থেকেই কিন্তু এইরকম একটা ম্যাচ জিততে পেরেছে। সো অস্ট্রিয়ার সাথে আর্জেন্টিনা জিতে গেলেও এখন আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে চলে গেছে অটোমেটিকলি। এখন বাকি সময় যেটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে কিছু দুর্বল টিমের বিপক্ষে খেলা, সেটাই সেই বেনিফিটটাই নিতে চাইবে আর্জেন্টিনা। সামনে জর্ডানের সাথে ম্যাচ এবং জর্ডান অস্ট্রিয়া কিংবা আলজেরিয়ার চেয়ে আরও দুর্বল দল, তো সেখানে আর্জেন্টিনার বিপক্ষে কেউ আশা করবে যে জর্ডান জিতে যাবে এমন ভাবনা হয়তো কারোরই থাকবে না। সো অপেক্ষা থাকুন, দেখুন যে লিওনেল মেসির আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে কাকে পায়। শোনা যাচ্ছে ক্যাপ ভার্দে অথবা সৌদি আরব কিংবা উরুগুয়ে, তিন টিম থেকে যে কোনো এক টিম হতেও পারে।